নমস্কার, আমি রাখি শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। অ্যাস্ট্রো পয়েন্টের পক্ষ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল অত্যন্ত ভালোভাবে কাটুক। যত কষ্ট দুঃখ 2024 অব্দি যা করেছেন, 2025 সাল যেন আপনাদের জীবনে সফলতাতে ভরে যায়। আজ আমি আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে 2025 সাল কেমন যেতে চলেছে। অর্থাৎ 2025 সালে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থ, আপনাদের পরিবার, আপনাদের সন্তান, বিদ্যা শিক্ষা, কেরিয়ার, ব্যবসা এবং আপনাদের লাভ লাইফ, বিবাহ বিবাহিত জীবন প্রভৃতি বিষয় নিয়ে আজকের ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে। শুধু তাই নয়, এর সাথে থাকবে আপনাদের জন্য নাক্ষত্রিক বিচারও। চলুন শুরু করি 2025 সাল কর্কট রাশির কেমন যেতে চলেছে। শুরু করার আগে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দু 2025 সাল যখন শুরু হবে, কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবেন দেখা যাক। যদি আমরা চার্ট দেখি তাহলে দেখা যায় যে আপনাদের রাশি বা লগ্নে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গল বর্তমানে নিজস্ব অবস্থায় বসে আছে। এরপরে মঙ্গল বক্রী হবে, বক্রী হয়ে আপনার দ্বাদস্থান অর্থাৎ মিথুন রাশিতে চলে যাবে। তারপর আবার চলে আসবে আপনার কর্কট রাশিতে, সেখান থেকে আবার মঙ্গল চলে যাবে সিংহ রাশিতে। ফলে মঙ্গলের এই পরিবর্তন আপনার জীবনে কিন্তু খুব বড় প্রভাব নিয়ে আসতে চলেছে। তার উপর 2025 অর্থাৎ 2025 মানে 9 সংখ্যা। 2025 হচ্ছে মঙ্গলের বছর। ফলে মঙ্গলের একটা প্রভাব আপনার জীবনে ভীষণভাবে থাকবে। কেতু রয়েছে আপনার তৃতীয় স্থানে। বর্তমানে 2024-এ অনেকদিন ধরে অবস্থান করছিল, তো 1.5 বছর ধরে অবস্থান করছিল। তবে 18 মে 2025-এ কেতু চলে আসবে সিংহ রাশিতে আপনার দ্বিতীয় স্থানে। তো আপনাদের অর্থস্থানে সেখানে কিন্তু 1.5 বছর অবস্থান করবে কেতুর উল্টো দিকে রাহু রয়েছে আপনাদের ভাগ্যস্থানে, এবং সে কিন্তু একইভাবে 18 তারিখ রাহু কুম্ভ রাশিতে অষ্টম স্থানে প্রবেশ করবে। এখানে কিন্তু 18 মাস অবস্থান করবে, অর্থাৎ 18 বছর বাদে কেতু আপনার অর্থস্থানে এবং রাহু অষ্টম স্থানে গোচর করতে চলেছে। তার প্রভাব আপনি 2025-এ কি পেতে থাকবেন সেটা নিয়ে আলোচনা। আপনার পঞ্চম স্থানে বুধ অবস্থান করছে, ষষ্ঠে রবি অবস্থান করছে, আর অষ্টম স্থানে শুক্র এবং শনি দুজনে মিলেই বসে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। ষষ্ঠ নামক রাজযোগ তৈরি করেছে শনি। তবে 30শে মার্চ শনি কিন্তু মীন রাশিতে মানে আপনার ভাগ্যস্থানে চলে যাবে। ফলে আপনাদের ক্ষেত্রে যে শনির ঢাইয়া চলছে, বর্তমানে আপনারা যে প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যে যাচ্ছেন, শনির প্রভাব বা মঙ্গলের দৃষ্টি শনির ওপর অষ্টম দৃষ্টি রয়েছে। ফলে শনি মঙ্গল বীজযোগ তৈরি করে রয়েছে, আপনাদের জীবনে নানা রকম বাধা বিপত্তির তৈরি করছে। সেই বাধা বিপত্তির জায়গা কিন্তু ঠিক হয়ে যাবে। ফলে 30শে মে শনিদেব যখন আপনার ভাগ্যস্থানে চলে যাবে, তখন কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেকটাই সহায়ক রেজাল্ট পাবেন এবং আপনার শনির ঢাইয়া শেষ হয়ে যাবে। আপনাদের একাদশ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছেন। বর্তমানে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। এরপরে 15ই মে বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশ স্থানে প্রবেশ করবে। তারও প্রভাব কিন্তু আপনাদের উপরে কি পড়বে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। সবার প্রথমে 2025 সালে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য প্রথম ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে রোগের কারক, প্রথম ভাব হচ্ছে আপনার নিজে মনের কারক গ্রহ, এবং দ্বাদশ ভাব অর্থাৎ হসপিটালিজম, তার সাথে সাথে রোগ মুক্তি থেকে নির্দেশ করে। বর্তমান গোচর অনুযায়ী আপনার রাশি বা লগ্ন অনুযায়ী আমি আগেই বলেছি মঙ্গল অবস্থান করছে। ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আপনি যদি স্পোর্টসের সাথে যুক্ত থাকেন তাহলে অনেক বেশি খেয়াল রাখতে হবে, বিশেষ করে চোট আঘাত না লাগে বা ক্র্যাম্প না লাগে। এছাড়া কর্কট রাশি বা লগ্নের অনেকের মধ্যে কিন্তু স্পোর্টসের উপর একটা আগ্রহ দেখা যেতে পারে।
যেসব কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকারা রয়েছেন, ঘরে বসে রয়েছেন, কোনো কাজকর্ম নতুন রাস্তা খুলতে চলেছে তাদের জন্য। এর পাশাপাশি 2025 সালে আপনাদের জীবনে এতদিন পর্যন্ত যা কিছু খারাপ অভ্যেস ছিল সেটা কিন্তু দূর হতে চলেছে। পরিবারের উপর ফোকাস থাকবে আপনাদের, এবং আপনার পরিবার জাতকদের সাথে সবার সাথে সম্পর্ক ভালো নেই, কিন্তু বাবা বা ভাই বোনের সাথে কিন্তু যথেষ্ট ভালো হবে সেই সময়টা। আর এর পাশাপাশি ফেব্রুয়ারি, এপ্রিল ও আগস্ট মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লেগে যাওয়া, ছোটখাটো চোট লেগে যাওয়ার বা অ্যালার্জির সমস্যা হতে পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এরপর চলে আসবো অর্থভাব, দ্বিতীয় স্থান, অর্থস্থানের অধিপতি গিয়ে রবি। 2025 সালে আপনাদের 3টি জায়গা থেকে বড় আর্থিক লাভ হতে পারে। নাম্বার 1, সরকারের দিক থেকে কোনো আর্থিক লাভ হতে পারে বা কোনো লাকি ড্রর মাধ্যমে আপনি কিছু না কিছু পেতে পারেন। নাম্বার 2, কোনো রকম ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে আপনার কোনো লাভ আসতে পারে, কোনো বন্ধু বান্ধব বা কোনো পরিবারের কোনো সদস্যজনীয় আপনার যদি কোনো অ্যাডভান্স যদি কেউ দেয় তো সেখান থেকে লাভ আসতে পারে। নাম্বার 3, নতুন কোনো কাজে অর্থ ইনভেস্ট করতে পারেন, সেখান থেকে যথেষ্ট লাভ আসতে পারে। এছাড়া মার্চ থেকে অক্টোবর এই সময়টা আর্থিক দিক থেকে যথেষ্ট লাভজনক থাকবে। আর যাদের জীবনে অনেক বেশি ঋণ রয়েছে আপনাদের 2025-এ সেই ঋণ থেকে আস্তে আস্তে মুক্তির রাস্তা আপনি খুঁজে পাবেন। পারিবারিক দিক থেকে দেখতে গেলে 2025 সালে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শুক্র অষ্টমে শনির সাথে বসে থাকবে এবং মঙ্গল আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছেন। যদিও মঙ্গল নিচস্থ, তবু গাড়ি কেনা, ঘর রেনোভেশনের কাজ শুরু করা, এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে। আপনার সন্তান কিংবা পরিবারের কারো কিন্তু মাঙ্গলিক সম্পর্কিত কোনো কাজ হতে পারে। 2025 সালে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হতে পারে, সেটা বিবাহের মাধ্যমে হতে পারে অথবা সন্তান প্রাপ্তির মধ্য দিয়েও হতে পারে। সন্তান ভাগ্যের দিক থেকে দেখতে গেলে আপনার সন্তান বড় হোক বা ছোট হোক, তাদের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে, তারা যে ফিল্ডের সাথে যুক্ত হয়ে রয়েছেন সেখান থেকে খুব ভালো পরিবর্তন বা উন্নতির যোগ আসতে পারে। আপনার বড় সন্তান যিনি আছেন সে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে কিন্তু আপনাদের কোনো কোনো ক্ষেত্রে মতবিরোধও দেখা দিতে পারে সেই সিদ্ধান্তের সাথে। যাদের সন্তানের বয়স 18 বছর নিচে, তাদের স্কুল পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। সন্তানদের নিয়ে আপনার ক্ষেত্রে কিছুটা চিন্তিত দেখা যেতে পারে, কিন্তু পড়াশোনার দিক থেকে দেখতে গেলে একাগ্রতার অভাব কিন্তু রয়েছে বন্ধুরা। তবে তবুও পড়াশোনার দিকে 2025 সাল অ্যাভারেজ থাকবে। যদি গ্রহের গোচরের দিকে দেখা যায় তাহলে ষষ্ঠভাবে রবি অবস্থান করছে, ফলে আপনার জীবনে কোনো আইনি মামলা যেগুলো চলছিল 2025 সালে আগে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। বিবাহ বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো, যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, সপ্তম স্থান থেকে বিবাহকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ বর্তমানে অষ্টম স্থানে শুক্রের সাথে মালব্য যোগ তৈরি করেছে, ফলে যাদের বিয়ে হয় তাদের বিয়ের যোগ আসতে পারে। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস অবধি বিবাহের প্রবল যোগ রয়েছে। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রী তার পরিবারের দিক থেকে কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে। আপনার শ্বশুর শাশুড়ির সাথে তবে মতবিরোধ দেখা যেতে পারে, পারিবারিক দিক থেকে সমস্যা হতে পারে, কিন্তু আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর সাথে বিদেশ যাত্রার যোগ রয়েছে, নদী বা সমুদ্রে ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। নবম স্থানে রাহু অবস্থান করছে, সুতরাং বিদেশ সম্পর্কিত কোনো কাজকর্ম আপনার যদি করতে চান আপনারা, তাহলে কিন্তু সেক্ষেত্রে সফলতা দেখা যেতে পারে, সে বিষয়ে কিন্তু সুযোগ আসতে পারে। চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করুন না কেন, 2025 সাল যদি দেখা যায় তাহলে আপনাদের কর্মভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর সে কিন্তু আপনাদের নিজেদের রাশিতে অবস্থান করছেন এবং যে কারণে ক্ষেত্রে বছরের শুরুতে জানুয়ারি থেকে অক্টোবর অবধি কোনো বড় ডিল আপনারা পেতে পারেন। এই সময় বড় কোনো দায়িত্ব আপনাদের কাঁধে আসতে পারে এবং আপনি চাকরি করেন তাহলে টিমের নেতৃত্ব, লিডারশিপ আপনাদের হাতে আসতে পারে, অর্থাৎ আপনার প্রমোশনের মাধ্যমেই কিন্তু আপনি টিম লিডার হতে পারেন। আপনি যদি রাজনৈতিক করেন তাহলে রাজনৈতিকে পদোন্নতি যোগের কারণ হয়ে থাকবে। আর ব্যবসার ক্ষেত্রে কোনো কোম্পানির সাথে মিলে আপনি কোনো কাজকর্ম শুরু করতে পারেন। এছাড়া টেকনিক্যাল অনেক কিছু বিষয়ে আপনি পরিবর্তন করতে পারেন, নতুন কোনো মেশিন আপনি কিনতে পারেন, অথবা
আপনার বিজনেসকে পুরোপুরি টেকনিক্যালি সাউন্ড করে রাখতে পারেন এবং নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন, সেরকম যোগ আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে 2025 যথেষ্ট ভালো হতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে আমি এতক্ষণ আলোচনা করছি আপনাদের। কর্কটকে সাবধান হতে হবে। প্রথমত অষ্টমে রাহু। আবারও বলছি, ঋণ প্রাপ্তির ক্ষেত্রে 2025 কিন্তু খুব একটা শুভ সাল নয়। ঋণ আপনি গ্রহণ করতেই পারেন, হাতে টাকা পয়সা আসতেও পারে, অতিরিক্ত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। তার সাথে সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের, লোনের টাকা যে পারপাসে আপনারা নিয়েছেন সেই পারপাসে যদি আপনার খরচা কোনো কারণে না হয় সেটা ফেরত দিতে পারেন, সেটা অন্য কোনো ফান্ডে রাখতে পারেন, কিন্তু অবশ্যই সেই টাকাটা যেন ইউজ হয়। 18 অক্টোবর বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ হবে এবং এই যে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রস্থ হবে কর্কটে, এটা কিন্তু ভীষণ পজিটিভ ইম্প্যাক্ট কর্কট প্রাপ্ত হবেন। জীবনে যা কিছু বাধা বিপত্তি সমস্যা আপনি অর্জন করেছেন সেগুলো কিন্তু বর্জন করার জন্য 18 অক্টোবর পর থেকে সময়টা অত্যন্ত ভালো যাবে। চাকরি প্রাপ্তি, প্রফেশনাল ডেভেলপমেন্ট, নিজের উন্নতি, নিজের জীবনকে আরো বেটার করে নেওয়ার চেষ্টা ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে 12 বছর পরে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হচ্ছে, সুতরাং এই বিষয় 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে সঙ্গে 2.5 বছর ঢাইয়া অবসান করছে কর্কটের ক্ষেত্রে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থান, সেটাও একটা ভালো আপনাদের সুযোগ দেবে, সেটাও কর্কটের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এরপর চলে আসবো নাক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে। প্রথমেই রয়েছে পুনর্বসী, মাত্র 3 ডিগ্রি 20 মিনিটে। পুনর্বসী নক্ষত্র জাতক বা জাতিকাদের কনস্ট্রাকটিভ আইডিয়া ডেভেলপমেন্ট করার সুযোগ পাওয়া যাবে। বাবার স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে। 2025-এ ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো সমস্যা পড়তে পারেন আপনারা পুনর্বসী নক্ষত্র যারা রয়েছে। নাম যশ প্রভাব প্রতিপত্তি এদিকগুলো বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। সেভিংসের দিক থেকে নজর রাখতে হবে এবং চাকরি বাকরির দিক থেকেও সুপরিবর্তন অবশ্যই আসছে। তা ব্যবসা করতেই পারেন, পার্টনারশিপের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করেই এগোতে হবে। বছরের একদম প্রথম দিকে একটু টালমাটাল হয়ে যেতে পারে বন্ধুরা পুনর্বসু নক্ষত্রের মানুষেরা। শিক্ষাক্ষেত্রে অত্যন্ত শুভ এবং বিদেশ থেকে ফিরে আসা নিজের পরিবারের কোনো ঘনিষ্ঠ সদস্যের তার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে। জীবনে কার্মিক উন্নতি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অস্থিরতা একটু অল্প বিস্তর বাড়তেই পারে, তার সঙ্গে সঙ্গে পুনর্বসু ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী নক্ষত্র পুষ্য নক্ষত্র, একটি বিশেষভাবে মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে। হাতে টাকা পয়সা, পুষ্য নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে একটু পরিশ্রমের মাত্রা বাড়তেই পারে, অতিরিক্ত খাটনি, তার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছুটা ঘাটতি সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তন করার চিন্তা ভাবনা করতে পারেন আপনারা পুষ্য নক্ষত্রের মানুষরা। বিয়ের কথাবার্তা 2025-এ ফাইনালও হতে পারে। উচ্চবিদ্যার ক্ষেত্রে অবশ্যই উন্নতি দেখতে পাওয়া যাবে। কোনো প্রফেশনাল ট্রেনিং এর ক্ষেত্রে সাকসেস আসতে পারে। খুব বড় রকমের বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। পুষ্য নক্ষত্র ত্রিকোণ প্রেমের কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। দুজন মানুষের সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে গিয়েছেন, একজন মানুষের থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, এই ঘটনা আপনার জীবনে ঘটতে পারে পুষ্য নক্ষত্রের ক্ষেত্রে। মানুষের দৃঢ়তা বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে, ধীরে ধীরে নিজের অভিলক্ষের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে বন্ধুরা, সেটাও আপনাদের ঠিক করতে হবে। অশ্লেষা নক্ষত্র জাতক জাতিকাদের বলবো জীবনের বেশ কিছু ক্ষেত্রে উত্থান পতনের ফেস করতে হতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি অবশ্যই বাড়তে পারে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে অস্থিরতা সেটা আস্তে আস্তে দেখতে পাওয়া যাবে। ভুল সময় ভুল কাজ করে বিপদে পড়তে পারেন। অশ্লেষা নক্ষত্র নতুন জিনিসপত্র বিশেষ করে ইলেকট্রনিক অ্যাট্রাকশন বাড়তে পারে। অশ্লেষার ক্ষেত্রে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক সমস্ত কাজকর্ম থেকে নিজেকে দূরিয়ে রাখার চেষ্টা অশ্লেষাকে করতে হবে। বাড়তে পারে গোপন শত্রুতা, ছোটখাটো আইনি জটিলতা অবশ্যই আপনাকে ভোগাতে পারে বন্ধুরা। একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কিছু কালেকশন আছে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্যাবলী, কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র এগুলো হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার ইত্যাদি সম্ভাবনা রয়েছে। নিজের প্রয়োজনীয় কাগজপত্রগুলোকে একটু যত্ন করে রাখার চেষ্টা করতে হবে। ব্যয়ের উপরে কন্ট্রোল রাখতে হবে অত্যন্তভাবে। কখনো কখনো দায়বদ্ধতা অবশ্যই বাড়তে পারে আপনাদের। এই রয়ে গেল ওভারঅল অশ্লেষা নক্ষত্রের। পায়ের উপর কোনো ভারী জিনিস পড়ে যাওয়া বা পায়ে আঘাত লাগতে পারে 2025-এ, বারবার অশ্লেষার ক্ষেত্রে আসতে পারে, এই বিষয়ে সাবধান হতে হবে। গরমকাল অথবা মে মাসের পর থেকে কিছু ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, সেটাও কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। তবে
এবার আমি আপনাদেরকে প্রতিকার সম্বন্ধে কিছু আলোচনা করে বলবো। 2025 সাল আপনারা কি করবেন, একটু সুন্দর একটু মসৃণ করার জন্য কি করতে পারেন, কর্কট রাশি বা ঘটের লগ্নের মানুষরা কি ধারণ করতে পারেন। ছমুখী রুদ্রাক্ষ সাথে সাথে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বা কম্বাইন করার রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন, এবং নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। আপনারা দীক্ষার মন্ত্র বা বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন। বাড়িতে গাছ রোপণ করতে পারেন এবং অল্প বিস্তর দানও করার চেষ্টা করুন। কর্কট রাশির দ্বিতীয় কেতু থাকার ফলে কিন্তু কিছু কিছু সম্পর্ক ক্ষেত্রেও আপনারা কনফিউশন দেখতে পাবেন। মে মাসের পর থেকে যেটা শুরু হবে, বৃহস্পতি মানুষ তারা আপনাদের ধীরে ধীরে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করবে। তারা কিন্তু ধীরে ধীরে আপনার পরিবারকে ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সেই সমস্ত মানুষদের আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এবং তাদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি দেখতে পাবেন। কর্কট রাশিদের বা কর্কট লগ্নের খুব তাড়াতাড়ি তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারবেন। একই সঙ্গে সঙ্গে এই বছরের শেষ দিকে মুখমণ্ডলের পীড়া, কিছু উগ্র বাক্য, কিছু কঠিন বাক্য, কিছু তীক্ষ্ণ বক্তব্য আর কি রাখার জন্য সংসারে আপনাদের সমস্যা হতে পারে। আপনজনের কাছ থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা হতে পারে, মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। আজ এই পর্যন্ত, আবার আসবো আগামী ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।